দর্শনের ঘটনা হঠাৎ রণক্ষেত্রে পরিণত হয়েছে খাগড়াছড়ি। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীকে দর্শনের পর জঙ্গল থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এই নির্মম ঘটনার খবর ছড়িয়ে পড়তে উত্তপ্ত হয়ে উঠে পুরো এলাকা। রাস্তায় নেমে আসে শিক্ষার্থী সংগঠন, এমনকি স্থানীয় মানুষরাও। তারা সড়ক অবরোধ করে, মিছিল করে দোষীদেরকে গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনতে। পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ায় অনেকে আহত হয়েছে। প্রশাসন পরিস্থিতি সামাল দিতে 144 ধারা জারি করেছে। তাছাড়াও সমাবেশ নিষিদ্ধ করেছে। খাগড়াছড়ি শহর এখন টান টান উত্তেজনা। সেখানকার পরিস্থিতি এখন থমথমে। এখানে বোঝা জরুরি যে চট্টগ্রাম হিল বা পার্বত্য চট্টগ্রাম বহুদিন ধরে একটি সংবেদনশীল এলাকা। ভূমি বিরোধ, জাতিগত টানাপোড়েন, এমনকি উন্নয়নের বৈষম্যের ভেতর দিয়ে সেখানকার মানুষ প্রতিদিনই সংগ্রাম করছে। তাই যখন যৌন সহিংসতার মতো ঘটনা ঘটে, তখন এটি আর কোনো অপরাধ নয়, এটি দ্রুত জাতিগত ক্ষোভ আর সহিংসতার আগুনকে উস্কে দেয়। মানবাধিকার সংস্থাগুলো বলছে এই ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখলে চলবে না, বরং আমাদের প্রশ্ন তুলতে হবে, আমাদের নারীটা কি নিরাপদ? বিশেষ করে আদিবাসী মেয়েদের সুরক্ষা নিশ্চিত করতে পেরেছি আমরা? শেষমেশ খাগড়াছড়ির ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয়, ন্যায় বিচার শুধু আদালতের রায়ে সীমাবদ্ধতা নয়, বরং শান্তি আর আস্থার ভিত্তি গড়ে তোলে। প্রশ্ন হচ্ছে, আবার কি আমরা সেই আস্থা ফিরে আনতে পারবো খাগড়াছড়িতে? আপনারা কি মনে করেন? কমেন্ট বক্সে জানান। এরকম এই পর্বেটি ভিডিও দেখার জন্য আমাকে ফলো করুন। ধন্যবাদ।